এই হুজুর, আপনি কোথায় যান? এই মসজিদে ইন্টারভিউ দিতে আসছি, আজকে জুম্মা পড়াই। হুজুর, আপনাকে একটি বুদ্ধি দিই। আপনি অন্য কোনো একটি মসজিদে গিয়ে ইন্টারভিউ দিন। এই মসজিদে ইমাম টিকে না। এই বছরে এই মসজিদ থেকে 50 জন ইমাম বিদায় হয়েছে। এই সব কিছুই আমি জানি, জানার পরেও এখানে ইন্টারভিউ দিতে এসেছি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা যা কিছু করবো আল্লাহর জন্য করবো, কোনো মানুষের জন্য করবো না। বলেন ঠিক কিনা? কারোর সাথে বন্ধুত্ব করবো আল্লাহর জন্য, আর কারোর সাথে শত্রুতা করবো আল্লাহর জন্য। এই বাবু সাহেব, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? আপনি আলোচনার মাঝখানে প্রশ্ন করছেন কেন? আরে আপনার প্রশ্ন করছি, উত্তর দেন। এত বেশি কথা বলেন কেন? আরে আপনি চুপ থাকেন। প্রশ্ন করতে হলে নামাজের পরে করবে। এই হুজুর, আপনি এক্ষুনি আমাদের মসজিদ থেকে বাইরে হয়ে যান। সভাপতি সাহেব, আমি মসজিদ থেকে চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? 12 টাকা লাগবে নাকি? লাগলে দিয়ে দিব। আপনার মতো বেয়াদব হুজুর আমাদের দরকার নাই, বাইরে হন। না সভাপতি সাহেব, আমার বাড়ার টাকা লাগবে না। আপনি যদি সূরা ফাতিহা নির্ভুলভাবে পড়তে পারেন এবং 2 রাকাত নামাজ যদি পড়াতে পারেন, তাহলে আমি এক্ষুনি মসজিদ থেকে চলে যাব। কি রে হুজুরিটা কি তা কয়? আসলে ইমাম সাহেব, আমি মনে করেছিলাম আপনি অন্যদের মতো। আরে এসব বাদ দেন, আজ থেকে আপনি আমাদের মসজিদের ইমাম। হুজুর, আপনি শুনবি নাকি? আরে আমার কাজ আছে, যাই গিয়ে। সভাপতি মনে হয় উচিত শিক্ষা পাইছে। হ্যাঁ, উনি এটারই যোগ্য। কাউকে হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হয়।